মাঝে মাঝে আমরা এমন কিছু বেমানান জিনিস নিজেদের অজান্তে কিনে ফেলি যা পরবর্তীকালে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসে পরিণত হয় বা অনেকটা বেশি গুরুত্বখানি আর বলতে পারেন অনেকটা বেশি পছন্দের। তো আজকের এই চিরুনিটাও ঠিক তেমন, যায় না কেনার সময় মাথায় কি মনে হয়েছিল যে এই কালারটাই নেওয়া যাক। অন্য আরও একটা কালার কিনেছিলাম, বাট এইটাকে আমার খুব বেশি মনে লেগেছিলো। তো প্রথমে ভাবছিলাম এটাকে দিয়ে কী করা যায়। তারপর মাথায় এলো এই কালার আর্টটা। তো শুরু করলাম আমার সবথেকে প্রিয় ও পছন্দের ও সহজ পদ্ধতিতে কালার করা। তো বর্তমান দৈনন্দিন জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা হয়ে উঠেছে, সেটা হলো ইয়ারবাড। তা দিয়ে আমি খুবই সহজ এখানে কয়েকটা ফুল করার চেষ্টা করেছি। তো কালারিং আপনারা চাইলে কালার চুজ করে নিতে পারেন। আমি এখানে পিঙ্ক কালার করেছি। এখানে নিজেদের পছন্দ মতন কালার চুজ করে নেবেন। আমি এখানে ডিপ পিঙ্ক কালার রাখার চেষ্টা করেছি। আর পাতাগুলোকে দুরকম কালার দিয়েছি, একটা হালকা গ্রিন কালার, একটা ডিপ গ্রিন কালার। তো আপনারা এখানে এরকম কোনো ডিজাইনও করতে পারেন। তো চলুন আগের দিনের একটা ঘটনা বলি। খুব সুন্দর আকাশে ঝলমল রোদ উঠেছে দেখে বাইরে গিয়েছিলাম আমি এই দুটো কোটো কালার করে শুকোতে দিতে, যে এর ওপর কিছু পেন্ট করবো। অনেক দিন ধরে খালি অনেকগুলো কোটো পড়েছিল। তারপরে হঠাৎ বৃষ্টি আসাতে আমার আর এগুলোর কথা মনেই পড়েনি। আর তারপরে ছাদে এসে দেখুন এদের অবস্থাটা দেখুন। আর ওই যে সবুজ কালার কৌটোটা দেখছেন, ওটার উপরে টিস্যু পেপার দিয়ে মানে আর কি ওই যে একটা আর্ট করার চেষ্টা করেছিলাম। তো দুটোর অবস্থা দেখে তো আমি তো একদম শেষ। তো যাই হোক, কথা বলতে বলতে চিরুনিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো চিরুনিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অনেকগুলো কোটো তো ছিলই, আর ওই দুটোকে 2 দিন ধরে শুকানোর পরে কোনো রকমে প্রত্যেকটা এইভাবে রং করেছি। ওই দুটোকে তো মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমার পুরো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।